ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড। ধ্যানাবস্থায় বাণী। সান্ধ্য উপাসনার পরে আশ্রমী জনৈক ব্রহ্মচারী জিজ্ঞাসা করলেন, জপ করতে বসলে অনেক সময় বাণী শোনা যায়, এগুলি কি? শ্রী শ্রী বাবামণি বললেন, প্রথম সময়ে যেসব বাণী সাধকের কানে আসে প্রায়শই সেগুলি তার পূর্ব সংস্কারের রূপ। এতদিন মনের ভিতরে প্রচ্ছন্ন হয়ে বাস করছিল, এখন ধ্যানকালীন মানসিক স্বচ্ছতার সুযোগ পেয়ে আত্মপ্রকাশ করেছে। জলে ফিটকিরি দেবার আগে বোঝা যায় না যে তার মধ্যে ময়লা কি পরিমাণ আছে। ধ্যান জপ অভ্যাস আরম্ভ করার আগেও তেমন ঠিক পাওয়া যায় না যে মনের মধ্যে ক্লেদ পঙ্ক কি পরিমাণ রয়েছে। ফিটকারি প্রয়োগের পরই জল থেকে আস্তে আস্তে তার মলটা পৃথক হতে থাকে। তখন জলের দিকে তাকালে ঘৃণায় বনোদ্বেগ হতে চায়। ধ্যান জপের অভ্যাস আরম্ভ করলেও তেমনি মন থেকে তার পূর্ব সংস্কারগুলি, চিত্ত মালিন্যগুলি আস্তে আস্তে পৃথক হতে আরম্ভ করে। তখন মনটার বিভৎসতা, রুচির জঘন্যতা নগ্নমূর্তিতে প্রকাশ হয়ে পড়ে। কৌতূহলী প্রশ্নকর্তা বললেন, তাহলে তো ধ্যান জপ ছেড়ে দেওয়াই ঠিক। শ্রী শ্রী বাবামণি হাসিতে হাসিতে বললেন, বটেই তো। ফিটকারির ক্রিয়া জলের উপর যখন আরম্ভ হয়েছে তখন জলের প্রচ্ছন্ন মলিনতা প্রকাশ হয়ে পড়ে বলে তুমি তখনই জলের কলসি আস্থা করে ফেলে দিতে চাও। বুদ্ধির ঢেঁকি আর কি। মনের প্রচ্ছন্ন পাপ যখন ধরা পড়ে গেল তখনই তো আরো জোরসে ধ্যান জপে লেগে পড়া উচিত। তাতে ক্রমে ময়লাগুলির শক্তি লোপ পায়, মন সম্পূর্ণ নির্মল হয়। এই নির্মল অবস্থাতে সাধক যত বাণী শুনতে পায় সব হয় অভ্রান্ত, নির্ভুল।